সাধারণ গোলামের মতো আমি চলাফেরা করতে চাই। আবার পড়ালেখা করতো নাই নিতে আমার ছেলে অসুস্থ, পরে আমার ছেলে পড়ালেখা বাদ দিয়েছে, দিয়ে আমার ছেলে যখন আমরা নিয়ে দৌড়ে বেড়াইতেছি এই 5 মাস আমরা বাড়িতে দাঁড়াইতে পারছি না, নিয়ে পথে পথে দৌড়ে বেড়াইতেছি। এখন আপনাদের কাছে এইটুকুই আমরা এই ভিক্ষে চাচ্ছি, আমার মনির জন্য আমরা সুস্থ করতে পারি, আমার মনির জন্য আপনারা আমার এইটুকু দয়া করবেন। ডাক্তার বলছে যে ওনার 2.5 লাখ টাকা হলেই মনি সুস্থ হয়ে যাবে। স্যার আমাকে তো অর্থ নাই, আর আমরা চিকিৎসাটা নেবো কীভাবে? বললো তারই বাড়ি যাও, যে টাকা পয়সা ম্যানেজ করে আসেন, আইসা আবার চিকিৎসা নেন, আর এত যদি না পারেন তাহলে ফরিদপুর যাবেন। আবার বাড়ি এলাম, আইসে ফরিদপুর করে টাকা পয়সা গুজাই না, আবার ফরিদপুর গেলাম, যে ফরিদপুর যাই আবার 16 দিন থেকে এলাম। আর অত টাকা নেই যে আমার চিকিৎসা করবে, আবার চলাফেরা করতে চাই। আবার আমার নাম বিশ্বনাথ, আমার বাবার নাম মিত্তন, আমার মার নাম রূপা। আমি অসুস্থ এবং আমি আমার সোনাপুর মাঝবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়তাম 9ম শ্রেণীতে। অসুস্থর কারণে আমি পড়ালেখা করতে পারতেছি না। টাকা পয়সা নেই, অনেক মানুষের কাছে আর্থিক সহযোগিতা এর কাছে ওর কাছে হাত পেতে যাই কিছু টাকা সংগ্রহ করে আমরা ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে 18-20 দিন মনে করেন যে আলু ভর্তা দিয়েই মনে করেন যে 18-20 দিন খাওয়া হয়েছে, সময়তে পানিও কিনে খাওয়া হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আপনাদের কাছে আকুল মিনতি এবং ভিক্ষা চাইছি আপনাদের কাছে, এই আমার অনুরোধ। এর থেকে 2 থেকে 2.5 লাখ টাকা আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে একটা ব্যবস্থা করতে পারবো আমরা। তাছাড়া আপনারা অল্প কিছু টাকা আনতে পারলে আমরা চিকিৎসাটা দিতে পারবো না। মনির তো ব্লাড শৈলী কোনো রকমই দাঁড়াচ্ছে না, কোন সাইড দিয়ে তো বেরোয় যাচ্ছে এটাও তারা বলতে পারতেছে না। যে আসেন তারা চিকিৎসা দেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে আবার দেখব। তা বলছে এত টাকাই লাগবে, এই টাকার কোনো রকম কম টাকা হলে আমরা চিকিৎসা দিতে পারবো না। ডাক্তারে এই কথাই বলতেছে, বলার পরে আমাদের ওনারা বলে যে চলে যান আপনারা। মাননীয় আনন্দ সাহেব এমপি, আপনার নাম কাম শুনেছি খুব, আপনারা বলে সহযোগিতা করেন, আমার একটু যদি সহযোগিতা করেন তাহলে আমি আমার ছেলেটাকে সবার মাঝে রাখতে পারি। সংসদ সদস্য হারুনা রশিদ স্যার, আপনার কাছে আমার আকুল মিনতি এবং অনুরোধ, আপনি স্যার আমার ছেলের বিশ্বনাথ লেখাপড়া করতো, তা এই ব্লাড ক্যান্সার হওয়ার পরে থেকে সে লেখাপড়া করার মতো কোনো পরিবেশ নাই। আপনার কাছে আকুল মিনতি এবং অনুরোধ জানাচ্ছি, চিকিৎসা করলে এবং আমার ছেলে বেঁচে থাকবে, তাই আপনার কাছে স্যার অনুরোধ করতেছি স্যার, আমার ছেলে আপনি বাঁচিয়ে দেন, আপনি সব কিছু পারবেন স্যার। ডাক্তার বলছে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লাগবে, আপনারা এই টাকা ম্যানেজ করে নিয়ে আমাদের কাছে আসবেন। বললাম আমাকে তো সেই নাই যে আমরা সেইটা ম্যানেজ করে নিয়ে আমরা তাদের কাছে যাব। আপনার কাছে এটুকুই আমার মিনতি, আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন আমি আর কিছু আপনাদের কাছে করবো না। এমপি হারুন সাহেব, আপনার কাছে এইটুকুই আমার বলার আছে, আর কিছু বলার নাই। আমার এই ছেলে নিয়ে আমার পথে পথে কাঁদে বেড়ানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি আর মনে করেন একবার আমি অসহায় হয়ে গেছি। ফরিদপুর নিয়ে যাওয়ার পরে ডাক্তারের রিপোর্ট এবং টেস্ট করার পরে ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। পরে এখান থেকে চিকিৎসা করার পরে ডাক্তার এখান থেকে বলছে ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। পরে এখান থেকে ঢাকায় নিয়ে যায়, ঢাকা নিয়ে যাওয়ার পরে ওইখানে ডাক্তাররা বলছে ব্লাড ক্যান্সার ওইখানে নিয়ে ধরা পড়ছে।